ঠিক আছে। জি হ্যাঁ, লস ভাইয়া। হবে না, বলেন। মানে এতদিন পরীক্ষার মধ্যে কি এত বিয়া খালি হইব? কিছু বিয়া আঙ্গারে দাওয়াতটা দিয়েন। এটা একবারে সহজ একটা অঙ্ক। হ্যাঁ, আরেকটা ম্যাথ তো ছিল ওই যে ভাইয়া ওই এটা পরের কত? ম্যাথটা ওইটা আচ্ছা, এটা তোলো খাতায়। এটা কত নাম্বার? এটা হচ্ছে সি এর 2 নাম্বার। সি এর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। এটা একবারে সহজ। এক লাইন মনে করো, বুঝলে এটা পরের লাইন এমনি পারবো। p-1 গুণের p। দেখো, একটু খেয়াল করে দেখো বিষয়টা। এখন ইনভার্স গুলারে কি করবো? আগের মতন উল্টামো। কত নাম্বার? এটা কত নাম্বার? এটা হচ্ছে 2 নাম্বার ইয়ের। চাইরের দুই চাইরের। ঠিক আছে, দেখো। এখন এইটারে ইনভার্সটা আমরা উঠামো। ইনভার্স কিভাবে উঠামো? এই যে 1 উপরে চলে যাব, বি হয়েছে নিচে। আবার 1 উপরে চলে যাব, এ হচ্ছে নিচে। ওই দেখো মাইনাসটা তো, লাগবে না এরপরে? দেখো তো এই জায়গাটা বুঝছো কিনা? এই জায়গাটা বুঝছো কিনা? আবার সেম ভাবে 1 উপরে, বি, এ হয়েছে নিচে, গুণ হয়েছে বি। আবার 1 উপরে, বি হয়েছে নিচে, সি। আবার 1 এসে উপরে, সি নিচে, গুণ হয়েছে বি। দেখো তো এই জায়গাটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা কথা বলো। এই জি ভাই এই বুঝছি। জায়গা, জি এই বুঝছি। জায়গা বুঝতে কারো প্রবলেম আছে? না ভাই। তাহলে দেখো এখন আমাদের লসাগু করবো, ঠিক আছে? এ মাইনাস, এটা লসাগু। লসাগু করলে কি হয়? এ বি। লসাগু হচ্ছে এ বি। তাহলে বি এ বি এ গেলে লেখা থাকে এ, এ গেলে লেখা থাকে বি। তাহলে দেখো -1। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট। তারপরে দেখো এইখানে বিটা হইছে উপরে, এইটা হইছে নিচে। আবার বিটা হইছে উপরে, সরি সি হইছে উপরে, আর বি হইছে নিচে। আবার বি হইছে উপরে, সি হইছে নিচে। দেখো এই জায়গাটা বুঝছো কিনা? এই জায়গাটা বুঝছো কিনা একটু কথা বলো। জি ভাই বুঝছি, জি ভাই বুঝছি। জি ভাইয়া। দিছো মেসেজ দিছো গ্রুপে জয়েন দেওয়ার জন্য? জি ভাইয়া। আজকে কইছি 3 বার ক্লাস করামু। আজকে শিখতে শেষ করার টার্গেট নিলাম। তাহলে এখন দেখো এই ইনভার্সের কারণে এটা উল্টায় যাবো। দেখো ইনভার্সের কারণে A1 এসে উপরে, একদম নিচে চলে গেছে, ঠিক আছে? দেখো তো এটা বুঝছো কিনা? এই জায়গাটা বুঝছো ভাই এটা এক কিনা? লাইন আরে না, অনটা না এক লাইনে, হয়েছে। এক লাইনে লেখলে হইব? বুঝবো, টিচাররা করতেইছে। ওই ইনভেস্টের জন্য উল্টাই দিচ্ছি তাহলেই তো হয়। এটা ডাইরেক্ট না, ইনভার্সের জন্য উল্টাই দিছো, ঠিক আছে। একটু লেখো না, একটা লাইন বেশি। ওই তো এই লাইনটাতে এনে লিখবা আবার এই। তাহলে দেখো এটা কাটা, এটা কাটা, এটা হবে এ মনে হয়। কোনটা জানি ভুল লিখছি। এটা এ হবে, ঠিক আছে। এটা হবে এ। এটা কাটা, দেখো সবগুলা কাটা। ভাইয়া তাহলে তো লাস্টের প্রশ্ন আপনি ভুল লিখলেন। সবই তো ওখান থেকে আছে। প্রশ্নটাও তো তাহলে ভুল হয়েছে একটু উপরে। হ্যাঁ, এটা এ প্রশ্ন হবে, সরি। সি। হ্যাঁ, এ হবে এ। হ্যাঁ বিয়ের জায়গায় এ হবে ভাই। হ্যাঁ, বিয়ের জায়গায় এ হবে, নাহলে তো ওই যে মিলে না অঙ্ক। লাস্টেরটা না হলো, লাস্টের হ্যাঁ, দিকে না। শুধু লাস্টেরটা, শুধু লাস্টেরটা এ হবে। তাহলে এখন দেখো উল্টায় দাও। উল্টায় দিলে কি হইতাছে? এ বি উপরে চলে যেতেছে, আর এ বি, এ প্লাস বি, ঠিক আছে? তাহলে এখানে থাকে গুণ হচ্ছে 1। এখন এটাকে আবার লসাগু করো।
লসাগু করলে এ প্লাস বি, তাহলে এটা দিয়ে এটারে গুণ করলে এ প্লাস বি। হ্যাঁ, এ মাইনাস চিহ্ন এ বি, ঠিক আছে। তাহলে এখানে আছে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি মাইনাস হচ্ছে এ বি, তাহলে এ প্লাস বি, তাহলে এ বি কাটা, তাহলে হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। ঠিক আছে, বুঝতে পারছেন তো? এটাই এটার আনসার, এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। এটা বুঝতে কারো সমস্যা আছে? কথা বলেন। না ভাইয়া। না ভাইয়া। তাহলে কোনটা করতে বলছিলাম এরপরে? এরপরে কোনটা? এই যে 3 নাম্বারটা ভাই, এই যে উপরে 2-3, এটা? 2-3, হ্যাঁ অ্যান্সার এটা। হচ্ছে জি ভাইয়া ডিভাইডেড বাই এটা। আচ্ছা, এটা প্রশ্নটাই ভুল আছে, প্রশ্নটা হইব মাইনাস দিয়ে এখান থেকে, ঠিক আছে, মাইনাস দিয়ে এখান দিয়ে হইব। আচ্ছা, আমি অঙ্কটা দেখাই দিই। অঙ্কটা কত নাম্বার? ধরো, পাইছি। ছোট আছে। এক্স টু দি পাওয়ার, এখান থেকে দেখো অঙ্কটা, শীটে দুনিয়ার ভুল। এই শীটটা আমি ফালাই দেওয়ানোর দরকার ছিল। আমি আর আসল শীটওয়ালা ইয়ে গেছে গা, ইয়ে আমি কারেকশন করছিলাম, আমার পেন ড্রাইভ যে হারাই গেছে ওখানে চলে গেছে। ভাইয়া কালকে আমার শীটটা দিয়েন। এই শীট, শীটের নাম কি? দয়া দেখা নাই? মায়া কইরা এই যে আইসে টাকা নাই না, সবারে দিয়ে আমার বেলা খালি টাকা চাই। টাকা নাই নাকি? আপনি গরিব? ভাই হ্যাঁ পুরোটা আমি ঠিক না। অসুখ। ভাইয়া ওই যে রুটের ভিতরে কি অ্যান লিখছেন? হ্যাঁ, রুটের রুটের ভিতরে উপরে এন লিখছি আমি। ভাই প্রথম তাহলে দেখেন, বিটটার উপরে এটা ভাগ হইব না? এটা পুরাটা ওই উপরেরটা যাবো গা, ঠিক আছে। ভাই এটা কোশ্চেনে তো এখানে পুরোটার বলে উপর। ভুল কি হলো, ঠিকই তো আছে। কোশ্চেনে ভুল আছে, কোশ্চেনে এটা নিচে দিছি, নিচে দিলে লসাগু করতে হয়, অঙ্ক মিলে না। কিরে, কই গেল? আচ্ছা দেখো, তাহলে এখন হচ্ছে আমরা জানি সূচকে সূচকে গুণ পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়। আমি যদি এটা লিখি, কোনো সমস্যা আছে দেখো তো, একটু খেয়াল করো, আমি যদি এটা লিখি, জাস্ট টুটারে বাহিরে দিলাম, টুটারে বাহিরে দিলাম, কোনো সমস্যা আছে? আবার তো আগের মতনই হইব, হইতো না? হইব কিনা? কথা কয় না কেন? জি। তাহলে এটাকে যদি করি এক্স টু দি পাওয়ার এম এন, তাহলে হচ্ছে এটা ব্রেকেট 1/n। সবসময় এই পাওয়ারটা কোথায় চলে যায়? এটা হাফ হওয়ার কথা, ওইখানে 2 হয়ে গেছে, ঠিক আছে, হাফের পরিবর্তে পাওয়ারটা এখানে মানটা আসা পড়ে। ঠিক আছে, অঙ্ক শেষ। আর একটু দেখেন এই জায়গা বুঝছেন কিনা, এই জায়গা বুঝছেন কিনা? মানে ভাইয়া হ্যাঁ এবার হচ্ছে গিয়ে এম রাইখা ভিতরে, আর বাইরে হচ্ছে গিয়ে টু পাওয়ার গুলো হ্যাঁ, নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ হচ্ছে এটাকে ফর্মুলা করা যায় না। এখন দেখো তো, এখানে দেখো, এটা পুরোটা যদি এই ধরি, এই পুরোটারে বি ধরলে ফর্মুলা করা যায় কিনা? তাহলে ফর্মুলা করলে কি হয়? প্লাস এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলা আবার। আর এখানে ছিল কি? এখানে একটু খেয়াল করো, দেখো তো, এ এন এ কাটা যায় কিনা? কাটা যায় কিনা? এক্স টু দি পাওয়ার এম, এটা কি বি স্কোয়ারের সূত্র বসাইছেন? ফর্মুলা, হ্যাঁ, হ্যাঁ, ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? ওইটাই আমি এখানে করছি প্রয়োগ। ওকে, এত সুইটটা জায়গা কেন? তাহলে নিচে কি ছিল দেখো, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এক্স টু দি পাওয়ার এন। না, বুঝতে পারলে আমাকে বলবা, লোকজন কমতেছে কেন?
তাহলে দেখো এটা এটা কাটা, তাহলে বাকি থাকে কি এক্স টু দি পাওয়ার এম প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার এম। তাহলে এটা কাটা, তাহলে বাকি থাকে এক্স টু দি পাওয়ার এন। ভাই এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার এম হইছে কেমনে? কোনটা এটা? এটা ওই যে ব্রেকেটের পরে মাইনাস এ এ দেখো, এটা। এটা যদি আমি লিখি এমনি গুণ 1/n, তাহলে কি করবো, এ এনে কাটা দিতাম না? কাটা দিব নি, দিব কিনা? হুম। তাহলে দিলে এক্স টু বুঝছি। দি পাওয়ার এম। তোমার গলাটা শুনি না কেন এতদিন? হ্যাঁ, ব্যাপার কি? বিয়ে টিয়ে করতে গেছো ও নাকি? ক্লাস তো করি ভাই। তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, ঠিক আছে? হইছে? হইছে এটা? এটা বুঝতে কারো সমস্যা আছে? এটা হইছে, এটা এই অঙ্কটা হইছে, এটা এটা হইছে, এটা জি হয়েছে। ভাইয়া এটা হয়েছে। এটা হইছে, এটা হ্যাঁ। জি ভাই ভাই। এটা লাস্টে হইছে। বাকি আছে তোলা। ভাই আবার একটু ব্যাক করেন এটা। হুম, না, ভাইয়া ইয়ারটা হয়েছে, উপরেরটা হয়েছে, 2 নাম্বারটা হয়নি তো। কোনটা হয় নাই, নাম্বার করতে হইব তো আমারে। এন টু দি পাওয়ার এন আপনার এটা। ডান দিকে আপনি করেছেন ওই যে 9-এর ওইটা, এই যে, হ্যাঁ এটা 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 করেন নাই, এটা উপরেটা করাই নাই। করেছেন। সবাই বলো তো এটা করাইছি কিনা? এটা তো করাইছিলেন ভাইয়া। করাইছেন ভাই এই এটা। এটা করাইছি, দেখছেন মিথ্যা কথা কয়। একটা অঙ্ক করাইতে অনেক টাইম লাগে হ্যাঁ না? এটা করেছেন, করেছেন না, আমি খাতায় দেখি নাই। আপনি কথা হ্যাঁ তো বিশ্বাস করেছেন করবো এটা। না, আপনি তো নোট করেন না। আচ্ছা ঠিক এই আছে। আপনারা আমি দেখাবো নোট করছি কিনা না করছি। আচ্ছা এই ঠিক দুই যে আছে। তিনটা সামিনের উঠাই। অর্গমর বের হয়েছে। আচ্ছা দাঁড়ান, এখন আমরা সহজ অঙ্কগুলা করবো, 2 মিনিট লাগবে। হ্যাঁ ম্যাথটা একটু দেখি। ভাই এফ নাম্বারেরও অনেকগুলো করাইছিলেন। আচ্ছা আমি বুঝছি কোনটা করাইছি, আমি যদি করাই নাই এডি করাম। ভাইয়া এটার লাস্টের লাইনটা একটু বুঝান তো, আমি মাথায় ঢুকতেছে না। দেখেন, এ এক্স টু দি পাওয়ার এন, এটা কাটা, এটা কাটা না? বাকি থাকে কোনটা? এইটা। আর এই বাকি থাকে এলো এইটা। তাহলে আমি এটাই তো লিখছি। দেখেন, এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এম, আবার মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, তাহলে এটা আবার এটা কাটা, তাহলে বাকি থাকে কোনটা? এইটা। তাহলে এটাই তো আনসার লিখছি, এক্স টু দি পাওয়ার এন। এখন কোন জায়গাটা বুঝেন না এটা কোন? হ্যাঁ বুঝছি এখন। আচ্ছা ঠিক আছে। এটা তো, এটা ভুল আছে একটু, দেখো এটা অঙ্কটা ওঠাও। ইফ এ টু দি পাওয়ার এ সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি টু দি পাওয়ার এক্স হইব না, এখানে হইব জেড, ঠিক আছে? এখানে হবে জেড। আবার এখানে হইব, ভাই এটা করাইছিলেন তো? আরে আগে করাইছি, এখন তো এটা করাইনি। করার নাই, করার নাই এটা। আগে করাইছি, মনে আছে আমার। জেড হবে এটা। এটা হইব ডি, এটা হইব বি স্কোয়ার, এটা এটা বি স্কোয়ার হবে, ঠিক আছে? এটা হবে বি আর স্কোয়ার, ওটা ওকে? সি জেড হবে। আমার কথা শোনো, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার আগের শীটটা থেকে করাইছিলাম যখন, তখন তো ঠিক ছিল, এই শীটটা তো হলো বাদ শীটটা। এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড এন্ড বি স্কোয়ার সমান সমান এসি, দেন প্রুভ দ্যাট টু এক্স জেড ডিভাইডেড বাই জেড প্লাস এক্স হইব, ঠিক আছে? এটা জেড প্লাস এখানে কি ডি, এক্স হইব। ডি স্কোয়ার হবে ভাই? ডি স্কোয়ার না বি স্কোয়ার হবে? বি স্কোয়ার হবে, এটা হবে বি স্কোয়ার। এটা হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে জেড প্লাস এক্স, জেড প্লাস, ভাই এক্স প্লাস জেড। একই কথা, এক্স প্লাস জেড আর জেড প্লাস এক্স একই কথা। বুঝলে আবার এমনি বলবেন লেখ। এই প্রশ্নটার ব্যাপারে, কি ভাইয়া? মানে এই প্রশ্নটার ব্যাপারে আবার একটু বলবেন, বুঝি নাই। এটা হচ্ছে, তুমি এখানে প্রশ্ন শীটের মধ্যে দেওয়া আছে সি টু দি পাওয়ার এক্স, সি টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে হইব সি টু দি পাওয়ার জেড,
আর DW আছে, DW এর পরিবর্তে দিব B², ঠিক আছে। আর এখানে হবে 2x 2z ডিভাইডেড বাই x প্লাস y, ঠিক আছে। এই প্রশ্নটা কারেকশন করছি আমি, ওকে, এটা পুরোটা কারেকশন করছি। তাহলে অঙ্কটা এক্স দেখো প্লাস এবার, অঙ্কটা একবার সহজ, পানিবাদ। আজকে অফলাইনে এগুলা করাইছি। দেখো, প্রথমেই তুমি লিড ধরবা, এইরকম যদি সমান চিহ্ন দ্বারা দেখো, এরকম যদি সমান চিহ্ন দ্বারা দেখো, দেখো সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দেওয়া আছে। যদি মাঝখানে দুইটা তিনটা সমান চিহ্ন দেখো, তাইলে কোনো কিছু চিন্তা না কইরা ডাইরেক্ট সবটা অঙ্ক লিখবা, লিখা লাস্টে একটা কি লিখা দিবা, লাস্টে একটা কি লিখে দিবা, কি এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি টু দি পাওয়ার জেড ইজিক্যাল টু হচ্ছে কি, দেখছো কি ধরে দিছি, ওকে। কি কথা কি বুঝছো নাকি? আমার কথা বুঝছো? এরকম সমান চিহ্ন তুমি দেখার সাথে সাথে তোমাকে কি করতে হবে, মনে মাথায় আনতে হবে, মাথায় আনতে হবে এই যে কি, ঠিক আছে। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? জি কথা কয় না ভাইয়া। কেন? লোকজন কই মেসে গাগারে আর 6 জন কম আছে বর্তমানে, হতবাগারা কম। তাহলে দেখো এখন লিখবো আমরা সুতরাং দিয়া, সুতরাং দিয়ে লিখবো এ কে মানে কি, এটা সমান এটা না, এ টু দি পাওয়ার এক্স সমান সমান কে, এটা এলো একটা। আবার বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান হচ্ছে কে। আবার সি টু দি পাওয়ার রিয়া কই রিয়া, দেখেন এই জায়গা কি বুঝছেন কিনা সবাই? সভাপতি রিয়া ক্লাসে যায় না কেন? এটা কি বুঝছেন কিনা সবাই? কথা কয় না কেরে? কে সমান জি সমান, ভাইয়া। প্রথমে এটা, কে সমান সমান, তারপরে এটা, কে সমান সমান, তারপরে এটা। এখন আমরা সূচকের নিয়ম অনুসারে পাওয়ার কে বেস, বেস কে পাওয়ার, এরকম একটা পদ্ধতিতে নেবো। তাহলে এ সমান সমান দেখো, কে এর উপরে পাওয়ার চলে যাবে 1/x, যেহেতু ওয়ান আছে, ওয়ানের নিচে চলে গেছে। বি সমান সমান ওয়ান সমান সমান 1/y। আবার সি সমান সমান কে, এখানে হবো 1/z। দেখো এই জায়গা বুঝতে পারছো কিনা? এই জায়গা বুঝতে পারছো কিনা? কথা কয় না কেরে? জি ভাইয়া। এখন তোমাকে বলছে অঙ্কের মান দিছে এন্ড B² সমান সমান এসি দিছে। তাহলে B², প্রথমে বি এর মান বসাও, বি এর মান কোনটা, এটা, এটা না, এটা না। তাহলে দেখো কি লিখলাম, মান 1/y, এটার উপরে বেস পাওয়ার আছে 2, ঠিক আছে। তারপরে এর মান কি দেখো, এর মান হচ্ছে 1/x। আবার সি এর মান কি, কে সমান সমান 1/z, ঠিক আছে। দেখো তো এই জায়গাটা বুঝছো কিনা, বুঝছো কিনা এই জায়গাটা? তাহলে দেখো এখন পাওয়ারে পাওয়ারে গুণ করবো, তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ করি 2y/y, কে এর উপরে পাওয়ার সমান সমান, এখানে দেখো বেস সমান হয়ে গেছে, তাহলে সমান হয়ে গেলে 1 + x প্লাস হচ্ছে 1/z। দেখো তো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? এই জায়গা বুঝতে কারো প্রবলেম আছে? কথা কও, কথা কও। না। তাহলে এখন দেখো এই বেসে বেসে কাটা, তাহলে থাকে কি 2y। আরে কেউ যদি না বুঝতে পারো আমাকে একটু বললো, অঙ্কটা কিন্তু সহজ একদম। আরে বুঝতেছি তো, এটা সহজই। তাহলে দেখো এখন আমরা
এখন আমরা এটা দেখো লসাগু করবো, এটা যোগ আকার আছে না, লসাগু করবো আমরা। তাহলে লসাগু করো। লসাগু করলে এক্স জেড, তাহলে এক্স এক্স এ কাটা, তাহলে থাকে জেড, জেড এ জেড এ কাটা, তাহলে থাকে এক্স। এখন এটা আমরা আর গুণন করবো, তাহলে আর গুণন করলে এইভাবে আর গুণন করবো। তাহলে ওয়াই আর গুণন করে যদি রাখি, জেড প্লাস এক্স, আর এখানে হচ্ছে টু এক্স জেড। ঠিক আছে, তাহলে আমার অঙ্ক তো মিলে নাই। তাহলে না মিললে আমি মিলানোর চেষ্টা করব। তাহলে এটা যাবে কোথায়, উপরে টু এক্স জেড ডিভাইডেড বাই জেড প্লাস এক্স। মিলছে, প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? কথা কও, কথা কও, বুঝতে জি পারছো ভাই, কিনা? জি ভাই, জি ভাই, জি। জি। ভাই লাস্টের লাইনটা বুঝি না, এই যে 2xz বাই জেড প্লাস এক্স, মানে এটা কিভাবে, মানে ওয়াই সমান সমান অ্যান্সার জানতে হলো চাইছে কিভাবে? না? তাহলে ওয়াই সমান সমান জানতে চাইছে, তাহলে এটা দিয়ে ভাগ করে দিছি। কি করে দিছি? এটা দিয়ে ভাগ করে দিছি। তাহলে টু এক্স জেড কে ভাগ করলে এক্স প্লাস জেড দ্বারা। বুঝতে পারছো? ওয়াই সমান সমান জানতে চাইছে কিন্তু মান, এটা কিন্তু আমার জানতে চাইছে ওয়াই সমান সমান। ওকে, বুঝতে পারছি। তাইলে এখন কোনটা উঠাইবা? এখন সহজ একটা করি, যেহেতু 8 মিনিট আছে। এখন এটা উঠাও। ইফ ই টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ডি টু দি পাওয়ার ডব্লিউ এন্ড এবি সমান সমান সিডি, দেন প্রুভ দ্যাট ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই সমান সমান ওয়ান ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডব্লিউ। লিখো, এটা লিখো। ঠিক আছে, লেখো, হইলে আমাকে বলবা। তোমরা নিজেরাই করতে পারবে, এটা করো তো, এটা করবা হোমওয়ার্ক। আজকে আর ক্লাস করাইতাম না, আমি কাইটা দিই, ভালো লাগতেছে না। আমরা আরেকটা ক্লাসে এটা শেষ আচ্ছা, আপনার করবো। শোনেন, আপনি ক্যালকুলেটর আনেন, সেটা নেন। কিসের? ইডার? ওই আজকে দেখেন কিছু, হ্যাঁ। নিয়ে গেছিলাম আজকে, দিয়ে লাইছি সবারে। আছে আরো এই দুইটা যে আছে। আমার কিন্তু মনে করতেছে আপনি নিয়ে আইবেন কালকে। কালকে আমি 12টা 45 12টা বাজে যাবো কুচিতে। এর আগে তো আমি অ্যাকাউন্টিং ইকোনমিক্স ক্লাস নিতে দিছি। আচ্ছা ঠিক আছে, যাইন 12টা বাজে যাইন, আপনি মোস্তাকিমরে দিয়ে দেন, আপনি এত কথা এত বাহানা দেন দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে আর করাইতাম না, ভাল লাগে না। একটা অঙ্ক করাই দিব নাকি? করাই দিই একটা, থাক। 7 মিনিট যেহেতু আসছে। তাহলে ওই 6 নাম্বারটা করাই দেন। সিরিয়ালে করাই। 6 নাম্বার কোনটা? 5 নাম্বারটা এইডব্লিউ দিলেন না? একটা হোমওয়ার্ক দিছি। এটা জি পারবা? ভাই। এটা যেমনি নিয়মে করাইছি এমনি খালি মানগুলা বসাই দিলে উত্তর হয়ে জায়গা মিললা। আচ্ছা ঠিক ভাই, আছে, ঠিক আছে। তাহলে এটা করাই দিই, এটা ওঠাও। 7 নাম্বারটা ওঠাও। 3 4 12 করতে হইব, এটা বুঝছো? এগুলা মিক্স, এগুলা সবগুলাই আমার করে দিতে হইব, দুই একটা ছাড়া। এক একটা এক এক নিয়ম আছে। ওঠানো হয়েছে, এটা ওঠানো হয়েছে। তাড়াতাড়ি ওঠাও। ভাই সিডে তো কোশ্চেন আসছেই, করা শুরু করলেই তো হয়। উঠাইছি ভাইয়া। তাহলে দেখো, টু ডি দি পাওয়ার এক্স দেওয়া আছে সমান সমান 3y, আবার সমান সমান 6 - z। তাহলে সমান সমান কি ধরবো বলো তো? কি, আমার আগের নিয়ম ব্যত্যয় ঘটবে না। এখানে সবগুলা সমান চিহ্ন মানেই একটা কি ধরতে হইব। তাহলে এখানে দেখো, টু ডি দি পাওয়ার এক্স সমান সমান 3y সমান সমান, এটাকে কত লেখা যায় বলো তো? এটা কত লেখা যায়? আচ্ছা, এটা আমি এইভাবে না করে আমার নিয়ম অনুসারে করি, এভাবে করবো না।
এই হচ্ছে কে একটা, 3y সমান সমান কে, আবার মাইনাস হচ্ছে জেড সমান সমান হচ্ছে কে। দেখো এই জায়গা তো বুঝছো সবাই, তাড়াতাড়ি, এত দূরে এসে গেছে গা। তাহলে দেখো এখন, তাহলে 2 = 1/x, তারপরে আবার 3 = 1/y। তাহলে এইখানে দেখো এটাকে কত লেখা যায়, 2 × 3 লেখা যায় না? লেখা যায় কিনা না? এর আগে আরেকটা ছোট কাজ করে নিতে হবে। এটা হচ্ছে 6 = কি, 1/-এর z। এটা আগের মতনই লিখছি, ঠিক আছে। এখন দেখো, এখন এটা যেভাবে আছে এইভাবে থাকুক, এখান থেকে এটা আমি, কি এমনি এটা যেভাবে আছে এইভাবে থাকুক। এই 3 × 6 লিখি, তাহলে তো অঙ্কটা মিলে জায়গা, 1//z। তাহলে দেখো 2 এর মান দেওয়া আছে, 2 এর মান দেওয়া আছে না? 2 এর মান কত, 1/x, এই তো অঙ্ক মিলে দিতেছে। আবার 3 মানও দেওয়া আছে, 1/y। ঠিক আছে, মানগুলো তাহলে বসাস। মাইনাস টু কি করে বসান পিছনে? 1 z, এটা মাইনাস চিহ্ন দিছি জাস্ট, আর কিছু না, মাইনাস চিহ্ন দিছি। এখন দেখো পাওয়ারের সূচকে সূচকে মিলে গেছে, তাহলে সূচক হইলো একটা, তাহলে 1x, তারপরে হচ্ছে y/y। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা যদি লিখি 1/z, প্রথম থেকে কোনটা দাদা বুঝেন বাম নাই? পাশে যে কোনো এক পাশ দিয়ে আমি এটা মিলাইতে পারি অঙ্কটাকে, তো এটা যে পাশটা মিলবো ওইটা আমি মিলাই দিছি। এটা কি এমনি উঠাবো ডান পাশে শুধু? হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে উঠাইতেছি এভাবেই, কারণ অঙ্কটা এখানেই মিলে যেতেছে। ঠিক আছে, তাহলে দেখেন কে কে কাটা, কে কেটে কাটা, তাহলে 1 থাকে, 1/x+1, তারপরে থাকে, এখানে থাকে -1/z। তাহলে আমাকে এক পাশে রাখতে বলছে সবগুলা, তাহলে এক পাশে যদি রাখি আমরা, মাইনাস জেড কেমন হইলো? মাইনাস যেটা আছে উপরে, এই যে মাইনাস চিহ্ন দেখো না তুমি, এই যে মাইনাস চিহ্ন, না, কোশ্চেনে তো ছিল না। -6 ছিল, -6, এই যে -6 এর উপরে -z ছিল না, কোশ্চেনে ছিল নাকি, বুঝছো না? দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 0, এই যে প্রমাণিত হয়েছে। ঠিক আছে, তাহলে প্রমাণিত হয়ে গেছে আমাদের অঙ্ক, তাইলে হয়ে গেল। ঠিক আছে, আমি পরের অঙ্কগুলা করাই দেবো। আর কয়টা অঙ্ক আছে, একটা, দুইটা, এটা তিনটা, শেষ এতটুকু? 5, 6, হ্যাঁ, ভাই 6 নাম্বারটা বাকি আছে, 8 নাম্বার 9 নাম্বার। 9টা, 9টা অঙ্ক বাকি আছে, আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করবো। ঠিক আছে, আজকে নেক্সট ক্লাসে বাকি শেষ করবো। কালকে পারতাম না, কালকে বন্ধ দিব ক্লাস, কালকে অ্যাকাউন্টিংটা নিতে বলবো নি, নিত না মনে হয় কালকে, নিলে নিতে পারে, তাহলে ফিনান্স ক্লাস নিবে। ঠিক আছে, শীট গুলার, তাহলে এখান থেকে একটু রিভাইজ দিয়ে, আচ্ছা শেষ, টাইম শেষ।